ধোলাহাটের দিকে নজর দেব। হাইকোর্টে বিস্ফোরক দাবি করলেন ধোলাহাটের নিহতের পরিবারের সদস্যরা। তারা বলছেন জামিন নিশ্চিত করতে পুলিশকে দিতে হয়েছে 1,75,000 টাকা। থানায় আবু সিদ্দিকীকে ইলেকট্রিক শক দেওয়ার অভিযোগ করছেন তারা। ৩রা জুলাই রাত ৮টা ৫-এ থানায় চুরির অভিযোগ দায়ের করা হয়। ৪ঠা জুলাই ভোর রাতে গ্রেপ্তার করা হয়। পুলিশ হেফাজতের আবেদন জানালেও জামিন দেয় আদালত। সওয়াল রাজ্যের ২৩শে জুন থেকে থানার সিসি ক্যামেরা বিকল। জানানো হয় কাকদ্বীপ আদালতের বিচারক এবং ওয়েবেলকে। ময়না তদন্তের ভিডিওগ্রাফি করা হয়েছে। হাইকোর্টে দাবি করেছে রাজ্য। হাসপাতাল থেকে জানা গেছে মৃত যুবকের জন্ডিস ছিল, বেড়ে যায় ক্রিয়েটিনিনের মাত্রা। থানায় মারের জেরে মৃত্যুর অভিযোগ খারিজ করে দাবি রাজ্যের। ময়না তদন্তের ভিডিও রেকর্ডিং সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, আদালতে কি হলো? দেখো, কলকাতা হাইকোর্টের তরফ থেকে আজকে মূলত 3টি নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমত বলা হয়েছে যে ময়না তদন্তের ভিডিও রেকর্ডিং সেটাকে সংরক্ষণ করতে হবে। তার পাশাপাশি কাকদ্বীপ সাব ডিভিশনাল হাসপাতাল, যেখানে তাকে প্রথমবারের জন্য নিয়ে যাওয়া হয়েছিল গ্রেফতারির পরে, সেখানকার ভিডিও ফুটেজ সংরক্ষণ করতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে। এবং কলকাতার যে হাসপাতালে তার শেষ পর্যন্ত মৃত্যু হয়েছিল সেই হাসপাতালের ভিডিও ফুটেজও সংরক্ষণ করতে হবে। এই মর্মে কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং যে পোস্টমর্টমের রিপোর্ট রয়েছে বা ময়নাতদন্তের রিপোর্ট রয়েছে সেটা নিয়ে আগামীকাল কলকাতা হাইকোর্টের কাছে পেশ করতে হবে এবং তার ভিত্তিতে শুনানি এগোবে। কিন্তু মূলত এই মামলার ক্ষেত্রে আজকে পরিবারের তরফ থেকে যে বিস্ফোরক তথ্য পেশ করা হয়েছে সেটা হলো এটাই যে ওই যুবককে গ্রেফতারির পরে তাকে ব্যাপক মারধর করা হয় এবং পরিবারের কাছ থেকে 1,75,000 টাকা এক পুলিশ আধিকারিক দাবি করেন এবং সেই পুলিশ আধিকারিককে 1,75,000 টাকা দেওয়া হয়। এবং এই 1,75,000 টাকা দেওয়া হয়েছিল তার জামিন বা তার বেল নিশ্চিত করার জন্য, যে পরের দিন যখন তাকে আদালতে পেশ করা হবে তখন যাতে তিনি জামিন পান সেটা নিশ্চিত করবার জন্যই এই 1,75,000 টাকা দেওয়া হয়েছিল বলে আজকে পরিবারের তরফ থেকে আইনজীবীরা কলকাতা হাইকোর্টে সে দাবি করেছেন। এবং তার প্রেক্ষিতে তারা বলেছেন যে এই সমস্ত ঘটনার পরে তাকে যে ব্যাপক মারধর করা হয়েছে, সেই মারধরের কারণেই তার মৃত্যু হয়েছে। কিন্তু পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে আধিকারিকের বিরুদ্ধে বা যে পুলিশ কর্মীর বিরুদ্ধে তারা অভিযোগ তুলেছেন সেই পুলিশ কর্মীর বিরুদ্ধে ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু থানার যে সিসিটিভি ফুটেজ সেই সিসিটিভি ফুটেজ নেই। তার কারণ হলো গত 23শে জুন থেকে ওই থানার সিসিটিভি ফুটেজ খারাপ রয়েছে এবং এ বিষয়ে পুলিশ কর্তৃপক্ষ কাকদ্বীপের নিম্ন আদালতের বিচারককে অবগত করেছেন। এবং যে সংস্থা এই সিসিটিভি ফুটেজকে রক্ষণাবেক্ষণ করে সেই সংস্থাকে ইতিমধ্যে অবগত করা হয়েছে। ফলত গোটা বিষয়টা থানার যে সিসিটিভি ফুটেজ নেই তার কারণ এই এফআইআর বা এই মামলার সঙ্গে সম্পর্কযুক্ত নয়, সেই দাবি বা সেই বক্তব্য কলকাতা হাইকোর্টে পেশ করা হয়েছে। পুলিশের আরো বক্তব্য হচ্ছে যে এখানে যে হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেই রিপোর্ট থেকে তারা জানতে পেরেছেন যে ওই মৃত যুবকের জন্ডিস ছিল এবং সেই কারণে তার দেহে ইউরিয়া এবং ক্রিয়েটিনিনের মাত্রাও বেড়ে গিয়েছিল এবং মৃত্যুর সম্ভাব্য কারণ সেটাও হতে পারে। ফলে আগামীকাল যখন শুনানি হবে তখন বাকি বিষয়টা স্পষ্ট হবে। ধন্যবাদ সৌভিক।